দেখবেন যে আমি কিছু অংশ বারবার বলি, কেননা এর দ্বারা যাতে মানুষ মনে রাখতে পারে। বারবার বলার এটাই কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, তো এই সম্পর্কে সই বুখারী, সই মুসলিম, জামি তিরমিজি, সুনানে নাসাই, ইবনে মাজা, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটা বিষয়ে অতীবভাবে গুরুত্ব দিয়েছেন, বলেছেন তোমরা এই কাজগুলো করবে। তার মধ্যে এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কখনো কোনো রোগী দেখো তাহলে তোমরা দেখতে যাবে। যদি কোনো পীড়িত লোক, অসুস্থ লোক, রোগাগ্রস্ত লোক থাকে তাহলে তোমরা দেখতে যাবে। তিনি দুই নম্বরে বলছেন, যদি কোনো মানুষ মারা যায়, বিশেষ করে যদি কোনো মুসলিম মারা যায়, ইমানদারি ব্যক্তি, তাহলে তোমরা তার জানাজায় অংশগ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কোনো ব্যক্তি যদি হাসি দেয় তাহলে তার উত্তর তোমরা দেবে। আর যদি কোনো ব্যক্তি কসম করে তাহলে কসম পূর্ণ করার চেষ্টা করবে। আর আরেকটা হলো, যারা অত্যাচারিত হয় এই দুনিয়ার বুকে, যাদেরকে অত্যাচার করা হয় তাদেরকে তোমরা সাহায্য করবে। কেউ যদি দাওয়াত দেয় তাহলে তোমরা কবুল করবে এবং সালামের প্রচারে বিশেষভাবে নির্দেশ দেবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়টা বিষয় বিশেষভাবে বলেছেন। এক নম্বর কি? রোগী দেখতে যেতে বলেছেন। দুই নম্বরে কি? জানাজায় যেতে বলেছেন। তিন নম্বরে তিনি হাসি দিলে উত্তর দিতে বলেছেন। চার নম্বরে বলছেন, যদি কোনো ব্যক্তি বৈধ কসম করে সেটা পূর্ণ করতে হবে। পাঁচ নম্বরে বলছেন, যদি কাউকে অত্যাচার করা হয়, ওই লোকটি যদি পীড়িত লোক হয়, মানে অসহায় লোক হয়, তাহলে সাহায্য করতে বলেছেন। এবং দাওয়াত দিলে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কবুল করবে, এবং বলেছেন সালাম যদি একে অপরকে দেবে এবং এর প্রচার তোমরা বাড়িয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখুন সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো কিন্তু আসলে অত্যন্ত জরুরি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এভাবে বলতেন না। এবার দেখুন যে হাসি দিলে কি বলবো, আপনারা অনেকেই জানেন। কেউ যদি হাসি দেয় সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ। আপনি হিসাব করুন তো যে আলহামদুলিল্লাহতে কয়টা অক্ষর আছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনের একটা করে হরফ পাঠ করে, তো প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আছে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ কয়টা অক্ষর আছে আপনি হিসাব করুন। তো এই কয়টা অক্ষর যদি আপনি স্পষ্টভাবে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ মানেটা কি? শুধু এমন না যে আলহামদুলিল্লাহ বললাম ছেড়ে দিলাম, না, মানে বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একগ্রতার সাথে সুন্দরভাবে খাস নিয়াতে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি শোনে এ আলহামদুলিল্লাহ যে বলল হাসি দেওয়ার পর, সে যেন অবশ্যই বলে ইয়ারহামুকাল্লাহ। তারপর যে হাসি দিয়েছে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ালুস সালিহু বালাকুম, সে যেন অবশ্যই বলে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা আছে সহিহ বুখারী, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজা এবং মিশকাতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম যে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অতিপয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ নিষেধ দিয়েছেন মুসলিম উম্মার জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। তার মধ্যে কয়েকটা বিষয় দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন যে কসম করা। আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি এই বিষয়টা, যে কসম করলে বৈধ কসম করতে হবে। বৈধ কসম ছাড়া কিন্তু চলবে না। বৈধ কসম বলতে গেলে শুধুমাত্র আল্লাহর কসম কাটতে হবে আপনাকে, তাছাড়া পৃথিবীর বুকে অন্য কোনো কসমের 5 পয়সাও দাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে এবং যদি কোনো মানুষ অপবাদ দেয় অথবা যদি বিশ্বাস না করে, আর যদি সে কসম করতেই চায়, সে যেন অবশ্যই বৈধ কসম করে। মানে ভাই আল্লাহর কসম করে বলছি এ কাজটা আমি করিনি, তবে সেটা সত্য হতে হবে, মিথ্যা হলে আবার চলবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। এছাড়া বললাম না, বিভিন্ন মাটির কসম, মায়ের কসম, বাচ্চার মাথায় হাত রেখে কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কসম, কোরআনের কসম, মায়ের দুধের কসম, আগুনের কসম, সম্পূর্ণ হারাম, স্পষ্ট হারাম।
এখনও দেখবেন অনেক মানুষ আছে বলে যে মাথায় হাত রেখে বল, স্পষ্ট হারাম। কোরআনের উপর হাত রেখে বল, স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন কসম যদি করতেই চাও তাহলে আল্লাহর কসম ছাড়ার কারণ আমি কসম করবে না, বাদ বাকি সম্পূর্ণ কসম হারাম, এক আল্লাহর কসম ছাড়া। মনে হয় আমার কথা বুঝেননি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। যদি কোনো হিন্দু মানুষও হয়, আপনি চিনেন না, বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, চিনেন না, প্রথমে আসসালামু আলাইকুম, যে ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখন আপনি কনফার্ম হবেন লোকটা যে হিন্দু অথবা খ্রিস্টান অথবা অন্যান্য জাত, তখন বলবেন যে ভাই কেমন আছেন। সালাম দেওয়ার দরকার নেই, কেননা সালাম শুধু মুসলিমের উপরই বার্তায়। যদি হিন্দুর সাথে দেখা হয় সর্বদাই কথা বলবেন যে যদি বলতেই হয় যে আদাব, কিন্তু নমস্কার করবেন না। নমস্কার মানে হচ্ছে তার পায়ের কাছে মাথা নত করা, যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা শিরক। এই জন্য বুঝতে হবে বিষয়গুলো। যদি বলছি না জানেন আপনি, মানে লোককে চিনেনই না আপনি, তখন সালাম দিতে পারেন। কিন্তু যখন চিনবেন যে লোকটা হিন্দু, যখন চিনবে না খ্রিস্টান, যখন চিনবে বৌদ্ধ সাঁওতাল, তখন তাকে বলবেন, যদি আপনার সাথে ভালো মনে করেন সম্পর্ক আছে, যেভাবে হোক, যে অনেকদিন পর দেখা গেছে, ভাই কেমন আছেন, ভাই বাস এতটুকু, আর কিছু না। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জানাজার সাথে যাওয়া। কারণ এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম ব্যক্তি যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সে যদি জানাজায় অংশগ্রহণ করে এবং কাউকে মাটি দেয়, তাহলে 2 কেরাত পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 কেরাত কতটুকু হবে, কত পরিমাণ? তো তিনি বললেন যে 1 উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলিম ব্যক্তি বলছে, মুসলিম মানে তো বুঝেন, এর আগে আপনাদেরকে বলেছি, মুসলিম ব্যক্তি যদি মারা যায়, যদি আপনি জানাজায় অংশগ্রহণ করেন আর তাকে মাটি দিয়ে আসেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 2 কেরাত পরিমাণ সওয়াব আছে। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়, বিধি এবং নিষেধের মধ্যে কয়েকটা। এবার দেখুন, এই সম্পর্কে মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের রোগ জিজ্ঞাসা করতে যায়, মানে কেউ অসুস্থ হয়ে পড়েছে, সে না ফেরা অপেক্ষা পর্যন্ত জান্নাতের খুরফার মধ্যে অবস্থান করে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জান্নাতের খুরফাটা আবার কি? আমরাও তো জানি না অনেকেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের খুরফা হলো ওই জিনিস যে ব্যক্তি জান্নাতের মধ্যে ফল নামায়। সুবহানাল্লাহ। মানে যতক্ষণ আপনি রোগীর কাছে থাকবেন ততক্ষণ আপনি জান্নাতের মধ্যে থাকবেন এবং জান্নাতের ফলগুলো নামাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে বুঝতে পারছেন, সে যেই ব্যক্তি হোক, সে যতদিন বেঁচে আছে তাকে দেখতে যাবেন। সে যেই ব্যক্তি হোক, যদি আপনার আত্মীয় হয়, পাড়া প্রতিবেশী হয়, যে কোনো ধর্মের লোক যদি, তাও আপনি দেখতে যাবেন। জানাজার বিষয়টা আলাদা, কিন্তু সে বেঁচে আছে মানে তার এখনও হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে, তাকে দেখতে যাবেন। দেখতে যেতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন, এ প্রসঙ্গে আর একটা হাদিস আছে কত গুরুত্বপূর্ণ, যে সম্পর্কে সহিহ মুসলিম, জামি তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলমান যদি অন্য কোনো অসুস্থ মুসলিমকে সকালবেলায় কুশল জিজ্ঞাসা করতে যায়, কুশল মানে ভাই আপনি কেমন আছেন বা তোমার খবর কি, এক বলে কুশল, তো তার জন্যে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা কল্যাণ কামনা করবেন। সুবহানাল্লাহ। যদি কোনো অসুস্থ ব্যক্তির কাছে আপনি যান, যে গিয়ে বলবেন যে ভাই আপনার শরীরের অবস্থা কেমন বা আপনার কী হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ওই ব্যক্তি যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবেন, কল্যাণ করবেন। সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগী দেখতে গিয়েছে, আপনি তাকে সুস্থ করুন, তার ইলমে বারাকা দান করুন, তার হায়াত দান করুন, তার রিজিকে বৃদ্ধি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো তার উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপর আরও বলছেন
যে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় কৌশল জিজ্ঞাসা করতে যাবে তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মঙ্গল কামনা করবে, আর তার জন্য জান্নাতের মধ্যে ফল নামানো নির্ধারিত হবে। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের অবশ্যই যেতে হবে, এটা কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম ইসলামের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কয়েকটা। এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইহুদিদেরকেও দেখতে যেতেন, আমি এর দ্বারা বলছি, বা খ্রিস্টানদেরকেও দেখতে যেতেন, একটা উদাহরণ শুনুন তাহলে বুঝতে পারবেন হাদিস থেকে। এই সম্পর্কে সহিহ বুখারী, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন ইয়াহুদি বালক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করত, একজন ইহুদি বালক। তো হঠাৎ ওই বালকটা অসুস্থ হয়ে পড়ল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রোগ জিজ্ঞাসার উদ্দেশ্যে তার নিকটে গেলেন যে সে কেমন আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং তার মাথার নিকটে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে বালক, তুমি ইসলাম গ্রহণ করো, মানে বলছেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সে তার পিতার দিকে বারবার তাকাচ্ছে, মানে তার পিতা সেখানে আছে, এভাবে তাকাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার বলছেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ওই বারবার পিতার দিকে এভাবে তাকাচ্ছেন, মানে তার পিতা তখন উপস্থিত ছিল। তখন তার পিতা বলছেন যে হে আমার পুত্র, আবুল কাসিমের কথা তুমি মেনে নাও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি মেনে নাও। যখন ওই বালকটি সাথে সাথে ইসলাম কবুল করলো, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলতে বলতে চলে গেলেন যে সেই মহান আল্লাহর প্রশংসা যিনি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মানে যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, সে বেধর্মী হোক, এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানে তার বয়স 80 হোক, 70 হোক, 90 হোক, এখনও বেঁচে আছে, মানে এখনও সে চলাফেরা করতে পারে, তার আগে যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হোসেন তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, এটা তাদের জন্য একটা হচ্ছে প্লাস পয়েন্ট। যারা বিশেষ করে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, অন্যান্য জাতি আছে, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তাদেরকে আমরা দাওয়াত দেব সর্বদা, যেই হোক তাকে দেখতে যাব যদি আত্মীয় স্বজন হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কয়েকটা। এবার দেখুন, অসুস্থ মানুষের জন্য যেসব দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পরিবারের কোনো রোগী দেখার সময় নিজের ডান হাত তার ব্যথার স্থানে ফিরাতেন, হচ্ছে ডান হাত ওই যেখানে ব্যথা থাকতো ওখানে ফিরাতেন এবং এই দোয়াটা পড়তেন, আযহাবিল বাস রব্বান নাসা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, মানে যেখানে ব্যথা অনুভব করে অসুস্থ ব্যক্তি, অসুস্থ হলে দেখবেন বলবে যে ম্যাক্সিমাম লোক যে আমার হয়তো এখানে ব্যথা বা এখানে সমস্যা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত ওখানে রাখতেন, রাখার পরে এই দোয়াটা পড়তেন। এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে হে মহান আল্লাহ, মানুষের প্রতিপালক, তুমি কষ্ট দূর করো এবং আরোগ্য দান করো, মানে সুস্থতা করো। যেহেতু তুমি রোগ আরোগ্যকারী, তোমার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান। তুমি এমনভাবে রোগ নিরাময় করো যেন সে রোগ নির্মূল হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটা সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন, এই সম্পর্কে আরও আছে সহিহ মুসলিম, জামি তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং মুওয়াত্তা ইবনে মালিকের মধ্যে বর্ণনা করা আছে। আবু আব্দুল্লাহ উসমান ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার ব্যথার ব্যাপারে বললেন যে তার রোগ হয়েছিল, যা তার দেহে অনুভব করছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি তোমার ব্যথার স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ পড়ো এবং 7 বার পড়ো আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজিরু। যদি ব্যথা হয় 3 বার বিসমিল্লাহ বলবে এবং 7 বার এই দোয়াটা পড়বে, আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। অর্থ হচ্ছে মহান আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি সেই মন্দ থেকে যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে